প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 3 নাম্বার। ত্রিভুজ হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি এবং এসি ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার এবং বিসি ইকুয়াল 13 সেন্টিমিটার এবং কোণ হচ্ছে বিএসি ইকুয়াল হচ্ছে থিটা হলে সাইন থিটা, সেক থিটা এবং ট্যান থিটার মান বের করো। এবার আমি করতে চাই, তো দেখো আমরা ওটা করতে যাচ্ছি 3 নাম্বার। তো এখানে এই বক্তব্য অনুযায়ী যদি আমরা কোণগুলো অঙ্কন করা শুরু করে দিই, এবার আমরা ইচ্ছা মতো নিতে পারবো না। এবার আমাদের ফিক্সড করে লম্ব কোণটা হবে, কোণ কোথায় হবে, সব কিছু আমাদের ফিক্সড করে দেয়া আছে। তো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে অবশ্যই 90 ডিগ্রিটা হবে কোথায়? তাহলে যেহেতু বি কোণটা 90 ডিগ্রি বলছে, তাহলে এখানে হবে বি। তো ইচ্ছা মতো আমরা এখানে এসি নিতে পারবো না, বিসিও নিতে পারবো না। এখানে বলা আছে কোণ বিএসি। তাহলে যেহেতু এখানে এই যে মাঝখানে যেটা থাকবে, এই মাঝখানেরটাই কি নির্দেশ করে? কোণ নির্দেশ করে। আমরা সবাই সেটা জানি। তাহলে এই কোণটা হতে হবে থিটা। তাহলে আমি এখানে দিলাম এ, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল আমার থিটা। তাহলে এটা আমাদের হয়ে গেল সি। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেটা বুঝতে পারতেছো। কিন্তু একটু লক্ষ্য করো, আমরা বরাবর বলে থাকি যে অতিভুজটা সবসময় বড় হতে হবে। তো আমরা যে একটু দেখি এই চিত্রের মধ্যে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই অঙ্কটা আমি এর আগে করার চেষ্টা করছিলাম। দেখো আমাদের ফলাফলটা কি আসছিল, তোমাদের এখানে দেখাচ্ছি। তো এখানে বলা ছিল যে এসি, এই এসি বাহুটা কত হতে হবে? 12। আমি 12 নিছিলাম। এবং বিসি বাহু, তো বিসি বাহুটা কত? 13। আমি 13 নিছিলাম। তো নেয়ার ফলে কি আসছে, আমরা যখন অঙ্কটা করতে গেলাম, দেখো পুরোটাই যখন আমরা করতে গেলাম সব কিছুই ঠিকঠাক আছে। আমরা যখন এই যে উপপাদ্যটা করতে গেলাম, তখন দেখো এখানে যেটা সমস্যা হয়ে গেছে যে রুটের ভিতরে ঋণাত্মক মান চলে আসছে। এর দ্বারা আমরা বুঝতে পারি রুটের ভিতরে ঋণাত্মক মান হতে পারে না। তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে মানগুলো, উপরে যে মানগুলো ছিল, এটা আসলে ঠিক আসে নাই, এটা আমাদের ভুল আসছে। তো আমরা কি করতে পারি, এই মানগুলোকে একটু উল্টায় নিতে হবে। এটা আমাদের বইয়ে ভুল দেয়া আছে। তো আমরা এই এসিকে নেব 13, অর্থাৎ এই 12টাকে আমরা কেটে দিয়ে বানাই দিচ্ছি 13, আর এই 13টাকে কেটে দিয়ে বানাই দিচ্ছি কত? 12। এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ে কি আছে? ভুল আছে। আমরা যদি এই বইয়ের নিয়মে করতে চাই, তাহলে রুটের ভিতরে মাইনাস চলে আসবে, যেটা হচ্ছে ম্যাথ ইরর, তার সমাধান করা সম্ভব নয়। তো আমরা তাহলে কি করব, এখন আমরা মানটা চেঞ্জ করে নিচ্ছি। এসি এর মান নিচ্ছি আমরা 13 সেন্টিমিটার এবং বিসি এর মান নিয়ে নিচ্ছি আমরা 12 সেন্টিমিটার। আশা করি তোমরা সকলেই বুঝতে পারতেছো বিষয়টা, যে আমাদের বইয়ে এই অঙ্কটা কি আছে? ভুল আছে। তো এখন আমি লিখে নিচ্ছি যে এখানে পূর্বের ন্যায়, যেখানে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি জানলাম? ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। কোণ বি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, কমা এসি ইকুয়াল, এটাকে আমরা 13 নেব, চেঞ্জ করে নেব। বইয়ে ছিল 12, আমরা 13 নেব, না হলে আমাদের ঋণাত্মক মান চলে আসবে সেন্টিমিটার, কমা বিসি ইকুয়াল, এটা 13 ছিল, আমরা 12 সেন্টিমিটার নেব, না হলে অঙ্কটা আমাদের ঠিক আসবে না। এবং কোণ হচ্ছে বিএসি ইকুয়াল আমরা থিটা নিছিলাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ভূমির মানটা বের করা নাই, আমাদের ভূমির মানটা বের করতে হবে। তাহলে অতএব আমরা আসতেছি পিথাগোরাসের উপপাদ্যে। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? অতিভুজ, তার মানে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস হচ্ছে বি সি স্কয়ার। তো আমরা এবি এর মানটাকে সেপারেট করে নেব। তাহলে এসিটা এখানে যোগ অবস্থা আছে, না যোগ অবস্থা আছে, বিসি এখানে কি হবে? মাইনাস হয়ে যাবে। বিসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার। স্কয়ারটা আমরা যদি বাহুর মান পেতে চাই, তাহলে স্কয়ারটার দিকে আসলে রুট হয়ে যাবে, অর্থাৎ এবি ইকুয়াল রুট ওভার এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তো আমরা যখন ক্যালকুলেশনটুকু করতে চাই, তাহলে এবি ইকুয়াল রুট
AC এর মান যদি আমরা নেই তাহলে পাচ্ছেন 13, তার উপর হচ্ছে স্কোয়ার, এটার মান হচ্ছে 12, তারপর স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে নেই তাহলে হচ্ছে AB ইকুয়াল √, পাচ্ছেন 169 মাইনাস হচ্ছে 144। তাহলে কত দিতে পারেন? তাহলে AB ইকুয়াল রুট কত পাচ্ছেন? 25। তো আমরা যদি পূর্বের নিয়মে করতাম তাহলে আমরা কি পাইতাম? এখানে মাইনাস পাইতাম। আমরা জানি রুটের ভিতরে মাইনাস মান হতে পারে না, এটা ম্যাথ রুট চলে আসবে। তাহলে এখানে বাইরে দিতে পারেন। তাহলে অতএব AB ইকুয়াল কত পাচ্ছেন? 5। তাহলে আমরা ভূমি কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। তো আমাদের এই পর্যন্ত আশা করি তোমরা সহজেই সব কিছু বুঝতে পারছো। তো দেখো আমাদের কোন কোন মানগুলো এখন বের করতে বলছে। এখানে আমাদের মান বের করতে বলছে, অতএব হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা যদি সাইন থিটার মান বের করতে চাই, আমরা জানি সাইন সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের মান পেয়েছিলাম 12 আর অতিভুজ পেয়েছিলাম কত? 13। তাহলে এটা একটা অ্যান্সার। এরপর আমাদের আর কি বের করতে বলছে? সেক বের করতে বলছে। অতএব হচ্ছে সেক থিটা ইকুয়াল, আমরা যদি কসের বিপরীতটাই হচ্ছে সেক। আমরা যদি কসে যাই তাহলে ওখানে ছিল কবরে ভূত অনেক, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাহলে যদি আমরা উল্টাটা নেই তাহলে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ডিটেলস, আচ্ছা দেখো হয়তো অসুবিধা হবে না। আমরা জানি যদি আমরা কস বের করে নিতাম, তোমাদের সাইডে আমি রাফ করে দেখাচ্ছি। এই যে কস থিটা ইকুয়াল আমরা কি জানি? কস ইকুয়াল হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তার মানে ভূমি হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে কত? 13। তো আমরা যেটাকে ঘোড়ায় লিখি, আমরা জানি সেক কথার অর্থ কি? কসের হচ্ছে বিপরীত, আর বিপরীত মানে মানটাও তাহলে বিপরীত হয়ে যাবে, মানে উল্টে যাবে। এটা ছিল আমাদের রাফ, তোমাদের অঙ্কের কোনো অংশ ছিল না। তাহলে এটাকে আমরা লিখতে পারি 13 ভাগ হচ্ছে কত? 5। এটাও হচ্ছে একটা অ্যান্সার। এরপর আমাদের কি বের করতে বলছে? ট্যান। এবং ট্যান থিটা ইকুয়াল লেখা যায় লম্ব বাই হচ্ছে ভূমি। আমরা যদি ট্যান ইকুয়ালকে লেখা যায় লম্ব বাই ভূমি, তাহলে হয়ে যাচ্ছে 12 বাই হচ্ছে 5। এটাও হচ্ছে অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা পুরোটাই বুঝতে পারছো সম্পূর্ণভাবে। আর আমাদের বইয়ে এই অঙ্কটা কি ছিল? ভুল ছিল। আমাদের 12 জায়গায় 13 নিতে হবে, আর 13 জায়গায় 12 নিতে হবে। আশা করি তোমরা সবাই উপকৃত হবা।